আমাদেরকে নসিহত করে নতুন দেশ কেমনে বানাতে হবে। আমি ফরহাদ মজহারকে স্পষ্ট বলেছি, তোমার শিরকি আকীদায় বাংলাদেশ হবে না। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস 4 দলিলে বাংলাদেশের আইন হতে হবে। এটা বাংলাদেশের মুসলমানের প্রাণের দাবি। ওই রাষ্ট্রচিন্তক আমার দরকার নাই। আলেমরা রাষ্ট্র নিয়ে চিন্তা করতে জানে। তোমরা 50 বছরে কি দিছো মানুষকে? জাতীয়তাবাদের নামে, ধর্মনিরপেক্ষতার নামে লুটপাট দিয়েছো মানুষকে, সন্ত্রাস দিয়েছো, খুন দিয়েছো, রাহাজানি দিয়েছো। বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিতে পারো নাই। একবার শরিয়া আইনে বাংলাদেশ বানায় দেখো, সারা দেশে কোনো সহিংসতা, সন্ত্রাস, চাঁদাবাজি, খুন রেজি থাকবে না বাংলাদেশ ইনশাআল্লাহ। মাথায় তো টুপি নাই, অজু আছে? হরেন ঠিক করো, পিছনে স্পিকার চলবে, কোনো সাউন্ড সিস্টেম ইকো টিকো থাকবে না। ইকো রিভাব সব বন্ধ। এগুলো গায়কদের লাগে সঙ্গীত গাইতে। আস্তে আস্তে করো, পরিষ্কার আওয়াজ চাই, কম আওয়াজ চাই, পরিষ্কার আওয়াজ। মোহাম্মদে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা فهو الذي تم معناه وسورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على مولانا محمد وعلى آله هو الحبيب الذي ترجى شفاعته لكل حال من الأهوال مقتحم اللهم صل على وعلى آله محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم أن لا نبي بعده بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه দাই পুকুরিয়া জামে মসজিদ ও মাদ্রাসা কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, আজকের বরকতপূর্ণ মাহফিলে চরম ব্যস্ততায়, পরম আনন্দে, স্বেচ্ছায় এবং সানন্দে আজকের মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, শুধুমাত্র কোরআন কারীমের দুর্বার টানে, প্রবলতম আকর্ষণে, তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে, হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ,
শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজস্সম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা কষ্ট করে বসে আছেন। আমাকে যে দাওয়াত করেছে, এখানে আমার আসার পেছনের ইতিহাসটা সে বলে নাই আপনাদেরকে। প্রোগ্রামটা ছিল আমার দিনে এখানে, আর আমার কথা ছিল হেলিকপ্টারে আসব। আমি এটা ক্যান্সেল করে রাতে দিছি। ওরা যদি আমাকে হেলিকপ্টারে আনতো, ওদের ভাড়া লাগতো 2,30,000 টাকা। আমি একটি জিনিস চিন্তা করেছি যে আমি এখানে এসে দিনে যদি হেলিকপ্টারে আসি, আমি দিনের প্রোগ্রামগুলো 2টা থেকে 4টা পর্যন্ত করি, আর ওরা বলেছে সকাল 11টায়। আমি দেখেছি আমি 1 ঘন্টার বেশি টাইম দিতে পারবো না, মানুষ কষ্ট পাবে, অসন্তুষ্ট হবে। আমি ক্যান্সেল করে রাতের প্রোগ্রামে এসেছি। অথচ প্রত্যন্ত অঞ্চলে রাতে আমার যাওয়া টোটাল নিষেধ এখন, কিন্তু আমি কষ্ট করেছি আল্লাহ দিন তার বান্দাদের স্বার্থে। এরা আবার আমার উপর জুলুম করে ফেলছে, আমাকে দেরি করাতে করাতে 10টা বাজায় দিচ্ছে। এখন ইহসানের বিনিময় কি? হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। ইহসানের বিনিময় কি দরকার ছিল? ইহসান করা দরকার ছিল। এটা তারা করতে পারে নাই। যাক, আল্লাহ তাআলা ক্ষমা করুক। আমি আপনাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির লক্ষ্যে কোরআনুল কারীম থেকে একটি পূর্ণাঙ্গ সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল আসর। আপনারা পারেন এই সূরা? বলেন আলহামদুলিল্লাহ। এই সূরাটি থেকেই কিছু কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি। আলোচনার প্রারম্ভে জানা বললেই নয়, এখানে আপনারা যারা এসেছেন, আসার পেছনে পার্থিব জাগতিক সামাজিক রাজনৈতিক কোনো স্বার্থ নেই। আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্য, ঠিক না? এসেছেন, বসে আছেন, কোরআন কারীম শোনার জন্য বসে আছেন। যতক্ষণ কোরআন কারীম শুনবেন, ঈমান বাড়তে থাকবে। খুশি হলেন না? পুরুষোচিত কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। যতক্ষণ মানুষ জিকির ফিকির করে, কোরআন হাদিস শোনে, ঈমান বাড়তে থাকে। এটা আমার কথা নয়। সহিহুল বুখারী কিতাবুল ঈমানে ইমাম বুখারী একটি হাদিস এনেছেন তালিকান, হাদিসটি মুআল্লাক। আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার ছাত্র আসওয়াদ বিন হেলালকে একদিন ডেকে বললেন, ইজলিস বিনা নুমিন সাআতান, আসো আমরা একসঙ্গে বসি, কিছু সময় কোরআন হাদিস চর্চা করি, জিকির ফিকির করি, আর আমাদের ঈমানটাকে বাড়াই। আল্লামা বদরুদ্দিন আইনি
উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীতে এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, মুমিন মুসলমানগণ যখনই একত্রিত হয়, জিকির ফিকির করে, মাসালা মাসাইল শিখে, দ্বীনের তালিম নেয়, কোরআন হাদিস শিখেও শিখায়, যতক্ষণ তাদের ঈমানের নূর বাড়তে থাকে ততক্ষণ। এটা আমরা খুশি আছি? আলহামদুলিল্লাহ বলেন। দ্বিতীয়ত, আমরা কিছুক্ষণ পরে মুনাজাত করে বাড়ি যাব, ঠিক না? না করবেন না? এককভাবে করব না সম্মিলিতভাবে? সম্মিলিতভাবেই মুনাজাত করে আমরা যাব। এতে ফায়দাটা কি হবে? ইমামে হায়সামি মাজমুজ জাওয়ায়েদের মধ্যে লেখেন, হাদিস নকল করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের ঈমানদাররা যখন একত্রিত হয়, তাদের মধ্যে কেউ যদি দোয়া করে, বাকিরা যদি আমিন আমিন বলে, আমার উম্মতের সম্মিলিত মুনাজাত আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নিবেন। তাহলে আমরা কিছুক্ষণ পরে মুনাজাত যখন করব, আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ হয়ে যাবে। এতে আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান। বেজার কে? শয়তান বেজার, তার চেলা চামুন্ডারাও বেজার। অবশ্য শয়তানের চেলা চামুন্ডাদের সংখ্যা এখন কমে গেছে, কিছু তো আছে। এখন শয়তানের একটা চেষ্টাই বাকি আছে, কোন রকম মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরাও নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। মনিটর ঘুরাইতে বলছি, এটা কানে কম শোনে। মনিটরগুলো জনগণের দিকে করে দাও। বন্ধ? ঠিক আছে। সম্মানিত আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আল্লাহ তাআলা সূরাতুল আসরে কয়েকটা আয়াতের মধ্যে আমাদের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির সব কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের ব্যক্তি জীবন, আমাদের সমাজ জীবন এবং আমাদের রাষ্ট্র জীবনে সফলতার জন্য আর পরকালী মুক্তির জন্য যত কথা দরকার সব আল্লাহ সূরাতুল আসরে বলে দিয়েছেন। ইমামে শাফি রাহমাতুল্লাহ একটা রওয়ায়াত করেছেন। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুজন সাহাবী যখনই একত্রিত হতেন, দুজন সাহাবী, লাম ইয়াতাফাররাকা হাত্তা ইয়াকরা আহাদুহুমাল আখর সূরাতাল আসর। একজন সাহাবী আরেকজনকে ততক্ষণ ছাড়তেন না যতক্ষণ একজন না আরেকজনকে সূরাতুল আসর তেলাওয়াত করে না শোনাতেন। সুবহানাল্লাহ। যখনই দুজন সাহাবীর সাক্ষাৎ হতো, কথাবার্তা হতো, কুশল বিনিময় হতো, কিন্তু একজন আরেকজনকে সূরাতুল আসর তেলাওয়াত করে শোনায় দিতেন।
কারণ এই সূরাটিতে আল্লাহ তাআলা মানুষের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির সব কথা বলে দিয়েছেন এই আকৃতিতে ছোট সূরাটির মধ্যে কয়েকটা আয়াতের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। একজন সফল ব্যক্তি সে যে পার্থিব জীবনে সুখী, সফল, পরকালে মুক্তি লাভ করবে, ঠিক না? আমরা তো শুধু আখিরাত চাই না, দুনিয়াও তো চাই। ইসলাম এটা বলে নাই যে আপনি শুধু তসবিহ পড়বেন, নামাজ রোজা করবেন, চাকরি বাকরি, ব্যবসা, রাজনীতি, অর্থনীতি, লেনদেন সব বাদ দিবেন, শুধু আখিরাতের কাজ করবেন। এটা ইসলামের আদর্শ নয়। ইসলামের শিক্ষা হচ্ছে আপনাকে পৃথিবীর কল্যাণ লাগবে, পরকালের মুক্তি লাগবে। এই জন্য কোরআন হাদিসের শিক্ষা, আল্লাহ আমাদেরকে দুটো জিনিসই চাইতে বলেছেন, আখিরাতের মুক্তি, দুনিয়ার কল্যাণ। দুনিয়ার, আপনি আল্লাহর কোরআনের দিকে তাকায় দেখুন, বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন। সে দোয়াতে তিনি শিখালেন, আমরা বলি রব্বানা আতিনা, যারা পারেন তারা পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, তুমি আমাদেরকে দুনিয়ার হাসানা দাও, আখিরাতের হাসানা দাও। আগে চাইতে বলছেন কি আখিরাত না আগে দুনিয়া? ওয়া কিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইমাম সিউতি তাফসীর করেছেন, দুনিয়ার হাসানা হচ্ছে যে মুমিনকে আল্লাহ পৃথিবীতে সতী সাধ্বী চরিত্রবতী নারী দিলেন আর একটা প্রশস্ত বাড়ি দিলেন, সে দুনিয়ার হাসানা পেয়ে গেল। আর আখেরাতে যে ব্যক্তি বিনা আযাবে ফার্স্ট চান্সে বেহেশত পেল, সে আখেরাতের হাসানা পেয়ে গেল। আমরা দুইটাই চাই নাকি? আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারির মধ্যে আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী হযরতে আনাস বিন মালিকের জীবনী লিখতে যেয়ে বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদিমতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরা সানাওয়াত, আমি আল্লাহর হাবিবের খেদমত করেছি টানা 10 বছর। যখন আমি রাসূলুল্লাহর কদমে গেলাম তখন আমার বয়স ছিল 10 বছর। আমার মা আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুআইদিমুকা আনাস। সুবহানাল্লাহ। খাদেমের তাসগীর হচ্ছে খুআইদিম। খাদেম মানে বড় খাদেম, বয়স্ক খাদেম। আর ছোট বাচ্চা খাদেম হলে তাকে বলা হয় খুআইদিম, তাসগীর খাদেমের। আনাস বিন মালিক বলেন, আমার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সবচেয়ে খুদে খাদেম, ছোট্ট খাদেম আমার কলিজার টুকরা আনাস, ওর একটু দোয়া করে দেন। সুবহানাল্লাহ। হাদিস সাক্ষ্য দেয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন মালিকের মাথায় হাত রেখে দোয়া করে দিলেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আতিল উমরাহ ওয়াগফির যামবাহ। আল্লাহ, তুমি আনাসের মালে বরকত দাও, তুমি তার আওলাদে বরকত দাও, আনাসের হায়াত লম্বা করে দাও, আর তার জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আনাসের জন্য 4টা দোয়া করলেন। 3টা দোয়াই তো দুনিয়ার জন্য, একটা আখিরাতের জন্য, ঠিক কিনা? আল্লাহর হাবিব দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আতিল উমরাহ ওয়াগফির যামবাহ। আল্লাহ, তুমি আনাসের মালে বরকত দাও। এটা দুনিয়ার জন্য না? কথা বলে না। তার আওলাদে বরকত দাও, দুনিয়ার জন্য। ওয়া আতিল উমরাহ, তার হায়াত লম্বা করে দাও। ওয়াগফির যামবাহ, গুনাহ মাফ করে দাও। এটা আখিরাতের জন্য।
তা দেখা যাচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি দোয়া করলেন আনাসের জন্য, 3টেই দুনিয়ার জন্য, একটা আখেরাতের জন্য। এর থেকে বোঝা যায় মুমিন মুসলমান শুধু আখেরাতের জন্যই কাজ করবে না, দুনিয়াও তার দরকার আছে। আছে কি না? এখন দুনিয়ায় থাকতে হলে তাকে ব্যবসা করতে হবে, চাকরি করতে হবে, রাজনীতি করতে হবে, অর্থনীতি লেনদেন করতে হবে, ফৌজদারি দেওয়ানি করতে হবে, হবে না? এখন সমাজে এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে বাংলাদেশে বলা হয় অ্যারিস্টোক্রেট সিটিজেন, সুশীল সমাজ। এদের মধ্যে আবার কিছু বুদ্ধিজীবীও আছে। এখন আর বুদ্ধিজীবী নাই, নাম বদলাইছে নতুন করে। এখন তো বুদ্ধিজীবীদের ভাত নাই, নাম বদলায় হয়েছে রাষ্ট্রচিন্তক। কি নাম হয়েছে? রাষ্ট্রচিন্তক, সমাজচিন্তক। বুদ্ধিজীবী জাত ছিল আলহামদুলিল্লাহ, আমার কাছে সব ধরা খাইছে। 20 সাল থেকে 20 সালে, 21 সালে, 22 সালে, 23 সালে এখন আর বুদ্ধিজীবী নাই যে বসবে আমার সাথে, সাহসী করে না। এই বুদ্ধিজীবীগুলো এখন দেখছে ভাত নাই, এখন আর ভাত নাই। আগে তো বুদ্ধি বিক্রি করে জীবিকা নির্বাহ করত। আমি দেখছি আমার সাথে ডিবেটে আসার পরে এদের টোকা দিয়া মাথার ভিতরও কিছু নাই, বাইরেও কিছু নাই, একদম তালু সাফ, টাক মাথা। অত দূরবীন দিয়ে চুল পাইবেন না দুইটা। আমি সরকারকে অনুরোধ করছিলাম, এই বুদ্ধিজীবীগুলো তো কোনো কাজে আসে না, অন্তত এদের মাথায় ঘাস চাষ করুন, যেন গবাদি পশু ঘাস খেয়ে বাঁচতে পারে। একটা কাজে লাগবে, আর কোনো কাজে তো লাগতেছে না। এখন এরা যখন দেখছে যে না আর ভাত নাই দেশে, এখন তার মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা নাই, আছে? ব্যবসা গেছে, মুক্তিযুদ্ধের ব্যবসা, চেতনার ব্যবসা, রাজাকারের তকমা সব গেছে। এখন বুদ্ধিজীবীরাও ভুল পাল্টাইছে। এরা বুদ্ধিজীবী নাম বাদ দিয়ে এখন এদের পরিচয় দিচ্ছে রাষ্ট্রচিন্তক, সমাজ চিন্তক, দার্শনিক হয়ে গেছে সব। আমাদেরকে নসিহত করে নতুন দেশ কেমনে বানাতে হবে। আমি ফরহাদ মজহারকে স্পষ্ট বলেছি, তোমার শিরকি আকীদায় বাংলাদেশ হবে না। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস 4 দলিলে বাংলাদেশের আইন হতে হবে। এটা বাংলাদেশের মুসলমানের প্রাণের দাবি। ওই রাষ্ট্রচিন্তক আমার দরকার নাই। আলেমরা রাষ্ট্র নিয়ে চিন্তা করতে জানে। তোমরা 50 বছরে কি দিছো মানুষকে? জাতীয়তাবাদের নামে, ধর্মনিরপেক্ষতার নামে লুটপাট দিয়েছ মানুষকে, সন্ত্রাস দিয়েছ, খুন দিয়েছ, রাহাজানি দিয়েছ। বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিতে পারো নাই। একবার শরিয়া আইনে বাংলাদেশ বানায় দেখো, সারা দেশে কোনো সহিংসতা, সন্ত্রাস, চাঁদাবাজি, খুন রেজি থাকবে না বাংলাদেশ ইনশাআল্লাহ। খবর নাই? এটা তো মুসলমানই বলা যায় না তারে। এত লম্বা দাড়ি, কিম্ভূত কিমাকার টুপি, আলিগুড়ি পায়জামা, সাদা কুর্তা, পিছনে সরস্বতীর মূর্তি, সামনে লালনের বেহালা। উনি আমাদেরকে দেশ বানানো শিখাবে। দেশে আর আলেম নাই, পণ্ডিত নাই, ওনারা রাষ্ট্রচিন্তক। এই চিন্তক দিয়া কাজ হবে না, ঠিক না? প্রিয় সুধী, তাহলে আমাদের দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে 4টি আয়াতের মধ্যে গোটা মানব জাতির ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য সব কথা বলেছেন। সেজন্য তিনি শুরু করেছেন কসম দিয়ে, ওয়াল আসর, শপথ হচ্ছে আসরের, শপথ আসর। আপনারা এই একটা সময় নামাজ পড়েন, সালাতুল আসর। এখন মুফাসসিরদের ব্যাখ্যা আছে, আসর বলতে আল্লাহ কি উদ্দেশ্য নিয়েছেন। বিভিন্ন মুফাসসিরদের মত,
মারাজে যেগুলো তফসির জগতের মারজা, ওগুলো মোতালা করলে দেখা যায় একটি অর্থ হচ্ছে আল্লাহ তাআলা এখানে ইমাম সুয়ুতি বলেছেন ওয়াল আসর, এর দিয়ে আল্লাহ তাআলা কসম করেছেন দাহার বা যুগ। ইমাম সুয়ুতি বলেছেন আস-সাআ, কিয়ামত দিবসের কসম করেছেন। আর আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে ব্যাখ্যা এসেছে হুয়াল ওয়াক্তু বাদা জাওয়ালিশ শামসে ক্বাবলা গুরুবিহা, সূর্য পশ্চিম দিগন্তে ঢলে যাবার পর ডুবে যাবার আগ পর্যন্ত যে ছোট্ট সময় যখন আমরা 4 রাকাত নামাজ পড়ি, ওই সময়টাকে বলা হয় আসর। আল্লাহ তাআলা ওই সময়টার কসম করেছেন। কথা বুঝতেছেন? আমাকে জবাব দিতে হবে। আমরা মাহফিলে আছি না কবরস্থানে? এটা ভুলে গেলে চলবে না। আমাকে এনভায়রনমেন্ট সাপোর্ট দিতে হবে। পারবেন না ইনশাল্লাহ? এখন সুয়ালে মুকাদ্দার, এটা বুঝেন? সুয়ালে মুকাদ্দার অর্থাৎ আলোচকের আলোচনা থেকে প্রশ্ন আসতে পারে, প্রশ্ন করার আগে জবাব, এটা সুয়ালে মুকাদ্দার। সুয়ালে মুকাদ্দার হচ্ছে লিমাযা আকসামাল্লাহু বিওয়াক্তিল আসরে, আল্লাহ এখানে আসরের কসম করলেন কেন? এটা তো ছোট্ট সময়। সকালের কসম করলেন না কেন? দুপুরের করলেন না কেন? এখানে রাতের কসম করলেন না কেন? প্রশ্ন আসে না? মুফাসসিরগণ জবাব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ছোট্ট সময় আসরের কসম করে আপন বান্দাদের আখিরাতমুখী করে দিয়েছেন। তার মানে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন আসরের সময় সূর্যটা পশ্চিম দিকে ঢলে যাবার পর ডুবে যেতে যেমন সময় লাগে না, 4 রাকাত নামাজ পড়তে পড়তে মাগরিব চলে আসে। আল্লাহ বুঝালেন রে বান্দা, এই পৃথিবীতে তোমার বয়সটা ওই রকম ছোট। তার মানে জন্মের পরে তোমার মৃত্যুর সময় ঘনিয়ে আসতো, সময় লাগবে না। সময় কম, কাজ বেশি। সময় কম, কর্মসূচি বেশি। সুবহানাল্লাহ। মানুষের বয়স কি? মানুষ আশরাফুল মাখলুকাত, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি কি সন্দেহ আছে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব জাতিকে আমি, আদম সন্তানদেরকে আমি রেসপেক্টেড করেছি, সম্মানিত করেছি। জল এবং স্থলে তাদের কর্তৃত্ব দিয়েছি। আর এই ভূপৃষ্ঠের সবচেয়ে মূল্যবান দামি জিনিসগুলোকে তাদের রিজিক বানায় দিয়েছি। মানুষ শ্রেষ্ঠ সৃষ্টি, কিন্তু তার বয়স কত? 60, 70, 100। গোটা চাঁপাই নবাবগঞ্জে 100 বছরের বেশি বয়স আছে এইরকম 10টা মানুষ দিতে পারবেন? কথা বলেন না। অথচ একটা কচ্ছপ বাঁচে 250 বছর। কত বছর? আপনারা গুইসাপ দেখছেন? গুইসাপ বাঁচে 750 বছর। কত বছর? আরো আশ্চর্য কথা আছে, গুইসাপ কখনো মুখে পানি পান করে না। 35 বছর পর 1 ফোঁটা পেশাব করে। এটা আশ্চর্য একটা প্রাণী, 750 বছর বয়স পায়। অনেকে ভাবতেছে তো মানুষ হইয়া লাভ হইল কি, কচ্ছপ বলেই ভালো হইতো, নতুবা গুইসাপ নাকি। অন্যান্য সৃষ্টিগুলো অনেক বয়স পায়, কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষের বয়সটা খুব কম। এই জন্য আল্লাহ তাআলা আসরের কসম করেছেন। তার মুদ্দাতে হায়াত, এই পৃথিবীতে তার সময় যে খুব কম, সেই দিকে আল্লাহ তাআলা দৃষ্টি করেছেন, দৃষ্টি বান্দার নিবেশিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ সময়ের কসম করেছেন কেন? সময় হচ্ছে অত্যাশ্চর্য সৃষ্টি। শুধুমাত্র টাইম বা সময় নিয়ে কেউ যদি গবেষণা করে, ওই বিজ্ঞানী কোনোদিন নাস্তিক হতে পারে না।
এই যে এখন বিজ্ঞান পড়াইতে যায় বিবর্তনবাদ পড়ায়, দ্য থিওরি অফ এভোলিউশন, বিবর্তনবাদ শুনছেন না? বিবর্তনবাদ মানে মানুষ বানর থেকে নয়, শিবপাঞ্জি থেকে নয়, হনুমান থেকে নয়, ওরাং ওটাং থেকে। আপনাদের এ ভাই 6 বছর আন্দোলন করছে বাংলাদেশে বিবর্তনবাদের বিরুদ্ধে, পেয়েছেন না সোশ্যাল মিডিয়ায়? বড় বিজ্ঞানী জাফর ইকবালকে চ্যালেঞ্জ করেছিলাম আমি আমার পক্ষ থেকে, ডিবেটে বসতে রাজি হয় না, ডিব্বা খালি। আমি সরাসরি বলেছি, দ্য থিওরি অফ এভোলিউশন ইজ নট সায়েন্টিফিক ফ্যাক্ট, ইট ইজ হাইপোথিসিস অফ চার্লস ডারউইন। বিবর্তনবাদ কোনো বৈজ্ঞানিক কথা না, এটা চার্লস ডারউইনের একটা গাঁজাখুরি মতবাদ। এবং এই মতবাদ লেখার সময় ডারউইন প্রচুর গাঁজা খাইছে, এবং গাঁজা মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইছে। সেজন্য সে লেখছে যে মানুষ বিবর্তনবাদের মাধ্যমে পৃথিবীতে এসেছে, মানুষ হচ্ছে সিলেক্টেড বাই নেচার, ন্যাচারাল সিলেকশন, অর্থাৎ প্রাকৃতিকভাবে এমনি এমনি মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। গাঁজা না খাইলে এই কথা কেউ বলতে পারে? ভালো গাঁজা না, ডেড ফেল গাঁজা খেয়েছে, ঠিক কি না? আল্লাহর অত্যাশ্চর্য সৃষ্টি সময়। এই কথা বলবেন না এদিক ডানে বামে কেউ। আমাকে সবচেয়ে কষ্ট হয় আমাকে ডিস্টার্ব করলে, এটা কইরেন না আল্লাহর হস্তে। আমি আগেই বলছি, এহসানের বদলা কি? আমাকে এহসান করেন। আলহামদুলিল্লাহ, প্রচুর পরিমাণ মানুষ আল্লাহ তাআলার নেককার বান্দারে এসেছে। আমার বিশ্বাস এই মানুষদের মধ্যে কারো না কারো দোয়া কবুল হবে। আল্লাহ কবুল করুক। সম্মানিত সুধী, এই যে সময়, সুবহানাল্লাহ, টাইম, আপনার তো টাইম চলে যায় টের পান না। বিজ্ঞান এখন দেখছে টাইমের অস্তিত্ব আছে। আপনারা আইনস্টাইনের নাম শুনছেন? আইনস্টাইনের একটা থিসিস আছে, দ্য থিওরি অফ রিলেটিভিটি। এটা যারা বিজ্ঞান পড়ছেন, পদার্থবিজ্ঞান অনার্সে মাস্টার্সে, তারা বলতে পারবেন। পড়ছেন আপনারা? কই, আপনারা বাংলাদেশে গাইড পড়েন, পুরা বই পড়েন কই? দ্য থিওরি অফ রিলেটিভিটিতে আইনস্টাইন বলেছে স্পেস অ্যান্ড টাইম, স্পেস অ্যান্ড অর্থাৎ স্থান ভিন্ন, সময় ভিন্ন। গোটা পশ্চিমা দুনিয়া অবাক হয়েছে যে আইনস্টাইন এত সুন্দর একটা থিওরি দিয়েছে, স্থান ভিন্ন, সময়। পশ্চিমারা জানে না আল্লাহর কোরআনে এই তথ্য এসেছে প্রায় ১৫০০ বছর আগে। স্থান ভিন্ন, সময়, সুবহানাল্লাহ। তা আইনস্টাইন দ্য থিওরি অফ রিলেটিভিটি বুঝাতে যে একটা উদাহরণ দিয়েছে, আমি বলবো। উদাহরণটা হচ্ছে, কোন একজন মানুষকে একটা চোঙ্গায় ভরা হলো, আপনি বলতে পারেন রকেট, কিসে? এরপর তাকে ফোর্স অ্যাপ্লাই করা হলো মহাশূন্যের দিকে, বুঝলেন? তো সেই চোঙ্গা বা রকেটের গতি যদি সেকেন্ডে হয় 7 কিলোমিটার আপ দেন 7 কিলোমিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 7 কিলোমিটারের বেশি হয় রকেটের গতিটা, তাহলে পাওয়ার অফ গ্র্যাভিটি, মধ্যাকর্ষণ শক্তি তাকে আটকাতে পারবে না। মানুষটার যদি মহাশূন্যের কোনো নক্ষত্রে যে 2 বছর থাকে, আবার যদি পৃথিবীতে ফিরে আসে, সে পৃথিবীতে এসে দেখবে তার পার হয়েছে 2 বছর, দুনিয়ার পার হয়েছে 200 বছর। এটা হচ্ছে স্পেস অ্যান্ড টাইম, স্থান ভিন্ন, সময়। আমি বলবো আইনস্টাইনের তথ্য ইসলাম থেকে চুরি করেছে। সূরাতুল মাআরিজ আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু ৫০,০০০ সানাহ। ফেরেশতাকুল এবং জিবরিল আল্লাহর আদেশ শোনার জন্য হাসর ময়দানে কিয়ামতের দিন আকাশের দিকে উঠবে। আল্লাহ পাক বলেন, যে দিন, সেই দিনটা হবে, একদিন হবে দুনিয়ার ৫০,০০০ বছরের সমান।
তাহলে আখেরাতের একদিন, হাসরের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। তাহলে স্পেস এন্ড টাইম, স্থান ভিন্ন, সময় ভিন্ন। এটা কি বিজ্ঞানের কথা না আল কোরআনের কথা? যুবকরা, বিজ্ঞান পূজা করো না, তোমার বিজ্ঞান ব্যাকডেট, তোমার বিজ্ঞান থেকে অনেক ঊর্ধ্বে আল্লাহর কোরআন ও তার হাবিবের সুন্নাহ। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে কারা নাস্তিক হয়? যাদের কাছে কোরআন হাদিসের এলেম নাই, 2-4 পাতা বিজ্ঞান পড়ছে, এগুলোই নাস্তিক হয়, ব্লগার হয়। আর কোরআন কিন্তু বিশ্ববিদ্যালয়, কলেজে, স্কুলে কোরআন আর হাদিস পড়ায় না। আমাদের শিক্ষা ব্যবস্থা পুরাটাই ধ্বংস হয়ে গেছে। আমরা বছরের পর বছর আন্দোলন করে গেলাম, বিবর্তনবাদকে বাদ দিতে হবে, শিক্ষা কমিশন পরিবর্তন করতে হবে। নতুন সরকার এসেও শিক্ষা কমিশনে ইসলাম ধর্ম বই দেখতে এক শয়তান ঢুকেছিল। ওইটা আহলে কোরআন, ওইটা হাদিস মানে না। শুধু কোরআন মানে, হাদিস যারা মানে না ওরা মুসলমান না কাফের? দাবি করে আহলে কোরআন, আসলে আহলে শয়তান। ওইটা আবার 1.5 বছর আগে আমার কাছে ধরা খাইছে, দেখছিলেন? কি খাওয়াইতে চাইছি ওইটা কইেন না, ওইটা বললেন না। গেছে আমার কাছে, এটা একটা বড় শয়তান ছিল। এই যে আহলে কোরআন দাবিদাররা, তারা পৃথিবীতে একটা নতুন ধর্ম বের করতে চায়, এটার নাম আব্রাহামিজম। না, আহলে হাদিস না, আব্রাহামিজম। এটা হচ্ছে হযরত ইব্রাহিমের নামে একটা বিকৃত ধর্ম তারা তৈরি করছে ইসলামকে ঠেকাবার জন্য। তাদের কৌশল হচ্ছে যে হযরত ইব্রাহিমকে আমরাও মানি, কথা বলে না। হযরত ইব্রাহিমকে আমরা জাতির পিতা মানি, কিন্তু ওনার শরীয়ত তো মানতে পারবো না। যে 10টা ওনার সুন্নত নেওয়া হয়েছে তার বাইরে মানা যাবে? এখন ওরা আব্রাহামিজম নামে ধর্ম বের করছে, এই জন্য হাদিস বাদ দিতে হয়। সেজন্য তারা বলে হাদিস কোনো দলিল না, শুধু আমরা কোরআন মানি। ঠাকুরটা গেছিল আমার কাছে বছর 1.5 আগে, যার পরে আলহামদুলিল্লাহ মাত্র 22 মিনিট কথা বলার সুযোগ পেয়েছে সে। 22 মিনিটের মাথায় পরাজিত হয়ে নাকে খত দিয়া বের হয়ে গেছে। এরে দিছে ইসলাম ধর্ম বই দেখতে, চিন্তা করেন। না, এই উদাহরণ চলবে না এই ক্ষেত্রে। ইসলাম ধর্ম বই, এখানে আপনি যে উদাহরণ দিয়েছেন ওগুলো চলবে না। ওগুলো আসে চোর চোট্টাদের ক্ষেত্রে, শিরক কুফরের ক্ষেত্রে। আপনি তওবা করুন, ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমি বাইতুল মোকাররমের লেকচারে কঠিন হুঁশিয়ারি দিলাম, তাকে বাদ দেওয়া হয়েছে। এবং এই সরকার বলেছে কারিকুলাম পুরা চেঞ্জ করবে, করে 12 সালের কারিকুলাম আবার চালু করবে। কিন্তু আমাদের কথা, শুধু 12 সালেরটা চালু করলে হবে না। বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে কারাপশন। বিগত দুর্নীতিবাজরা 2 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। দুর্নীতিবাজ কারা? উচ্চ শিক্ষিত যারা ছিল তারা। মোবাইল চোর, জুতা চোর, লোটা চোর, ওরা দুর্নীতিবাজ না। নীতি যাদের হাতে ওরাই দুর্নীতি করে। তো এই লোটা চোর, জোতা চোর, মোবাইল চোর, এগুলো ছোট চোর, এগুলো হচ্ছে অভাব চোর। আর ওগুলো স্বভাব চোর। বড় ক্ষতি কোনটা, অভাব চোর না স্বভাব চোর? কোনটা? স্বভাব চোর। এই স্বভাব চোরগুলো এখন অনেকগুলো গ্রেফতার হয়েছে। না, গ্রেফতার করলেই হবে না, সমস্ত সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে টাকা জমা দিতে হবে। বিগত 16 বছরে যারা আমার বাংলার মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা কানাডায় বেগম পাড়ায় পাচার করেছে, দিল্লিতে পাচার করেছে, সুইস ব্যাংকে পাচার করেছে, প্রত্যেকটি টাকা বাংলাদেশে ফেরত আনতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, তো বাংলাদেশের সমস্যা কি? কারাপশন।
দুর্নীতি। তো দুর্নীতি কেন করে? আমলা কামলা সচিব যারা, এদেরকে সব পড়ায়, বাংলা, ইংরেজি, বিজ্ঞান, দর্শন, ভূগোল, ইতিহাস, পাতিহাস, রাজহাঁস, সব পড়ায়। শুধু পড়ায় না কোরআন হাদিস। এর জন্য এরা উচ্চ শিক্ষিত অফিসার হয়, কিন্তু চরিত্র ঠিক হয় না। আমাদের এটাই চাওয়া, বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র যদি বানাতে চান, আমরা কল্যাণ রাষ্ট্র চাই না, আমরা এর চেয়ে বড়টা চাই, ইসলামী রাষ্ট্র চাই। আমার একটা লেকচার আছে নতুন, এটা দেখবেন, ইসলামী রাষ্ট্র ও কল্যাণ রাষ্ট্রের পার্থক্য। ওয়েলফেয়ার স্টেট, কল্যাণ রাষ্ট্রে মানুষের নিরাপত্তা থাকে, মানুষের সমৃদ্ধি থাকে, বুঝলেন, মানুষের কল্যাণের অনেক কিছু থাকে, কিন্তু ইনসাফ থাকে না। আর ইসলামী রাষ্ট্রে সব থাকে, সাথে ইনসাফ থাকে। তাহলে আমরা কোনটা চাই, কল্যাণ রাষ্ট্র না ইসলামী রাষ্ট্র? এটাই তো আমাদের চাওয়া, ঠিক না? এখন তারা সচিবদেরকে শিক্ষা দীক্ষা সব দিচ্ছে, কর্মকর্তাদেরকে শিক্ষা দীক্ষা সব দিচ্ছে, শুধু ইসলাম শিক্ষা দেয় না, কোরআন হাদিসের শিক্ষাটা দেয় না। এই জন্য তারা বড় বড় পদে যে বড় বড় চোর হয়। বাল্যকালে পড়ছেন পুকুর চুরি, এরপর দেখছি সাগর চুরি, এর 15 বছর দেখছি মহাসাগর চুরি। এক এক খাত থেকে সবই চুরি হয়ে গেছে, কিছুটা জনগণ পেয়েছে, ঠিক কিনা? এখন এই চোর মুক্ত বাংলাদেশ হবে না, সরকার যতই বদলান, নীতির পরিবর্তন আনতে হবে, শিক্ষানীতি বদলাতে হবে। শিক্ষানীতি পুরাটাই ইসলামাইজেশন, ইসলামীকরণ করতে হবে। এটা চান আপনারা? কথা বলে না, চান? বাবা ক্যামেরা, তোমার মুন্ডুটা নামাও। এই মানুষের সমস্যা হচ্ছে, তুমি জানো না বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে বাংলাদেশে, তো বৈষম্য করো কেন? নামাও। সম্মানিত সুধী, কথা শুনতেছেন? তাহলে বিজ্ঞান, দর্শন সবই পড়াতে হবে, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে কোরআন এবং সুন্নাহ, ঠিক না? আমার ভাইয়ের, আল্লাহ তাআলা সময়ের কসম কেন করেছেন ব্যাখ্যা দিচ্ছি। সময় হচ্ছে আল্লাহর অত্যাশ্চর্য সৃষ্টি। সেজন্য বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লা তাসুব্বুদ দাহরা ফা ইন্নাল্লাহা হুয়াদ দাহর। তোমরা সময়কে গালি দিও না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সময়ের নিয়ন্ত্রণকারী। আপনারা গালি দেন? জি। বলেন সময়টা ভালো যাচ্ছে না, কাল ভালো না, কাল খারাপ না, কাল ভালো, চাল ভালো না। সময় তো আল্লাহ পরিবর্তন করেন, এটা সমালোচনা আপনি করতে পারবেন না। ওই যে আগে আগে সরকার স্লোগান দিত, দিন বদলের স্লোগান, দিন বদলের পালা, বলছে না? আমরা বলতাম না, দিন বদল সরকার করতে পারে না, দিন বদল কে করেন? আমরা করতে পারি দিল বদল। আমরা দিন বদল করতে পারবো না, কি করতে পারবো? দিল বদল করতে পারবো। ওনারা দিন বদল করতে করতে ওনাদেরই দিন বদলায় গেছে। না, দিন বদল মানুষ করতে পারে না। হাদিস শরীফে এসেছে, লা তাসুব্বুদ দাহরা ফা ইন্নাল্লাহা হুয়াদ দাহর। সময়কে গালি দিও না, সময় পরিচালনা কে করেন? আল্লাহ। নিয়ন্ত্রণ কে করেন? আমার ভাইরা, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনার অত্যাশ্চর্য সৃষ্টি সময়ের কসম করে কোরআন কারিমে বলেন, ওয়াল আসর, সময় আসরের কসম, আসরের কসমের পর জবাবে কসম শুরু হয়েছে, ইন্নাল ইনসানা লাফি খুসর। এটা জবাবে কসম, আগে কি কসম, তারপরে আসে কি জবাবে কসম। এগুলো আলেমরা বুঝেন, আর জনগণ বুঝবে না, বলারও দরকার নাই। জবাবে কসমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতিগ্রস্ত। নিশ্চিত মানুষ, নিশ্চয়ই মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে নিপতিত। এখন প্রশ্ন আসে, সব মানুষই কি ক্ষতিগ্রস্ত? তাইলে এখানে একটা ব্যাখ্যা আছে। এখানে যে ইন্নাল ইনসান, ইনসানে যে আলিফ লাম আছে,
এটা কি লিল ইস্তেগরাক না লিল জিন্স? প্রশ্ন কি আসে যে আলিফ লাম লিল জিন্স না আলিফ লাম লিল ইস্তেগরাক, কোনটা? উদ্দেশ্য কি? আল্লাহ কি বুঝাইছেন? এখানে ইমাম আলুসি রহমতুল্লাহ বলেন যে এটা আলিফ লাম লিল, সবাই ইস্তেগরাক ধরেছেন। আর আলুসি বলেন, মাহমুদ আলুসি, এটাকে ইস্তেগরাক লিল জিন্স ধরা যেতে পারে। সব মানুষই ক্ষতিগ্রস্ত, তবে মুমিনের ক্ষতি আর কাফেরের ক্ষতি এক হইতে পারে না। আমি একটা উদাহরণ দিচ্ছি। মাহমুদ আলুসি হানাফিদের শ্রেষ্ঠ মুফাসসির, রুহুল মাআনি তাফসীর লেখছেন 30 খণ্ডে। তা আমি তার উদাহরণটা সহজে আপনাদেরকে দিচ্ছি। আগে আপনারা হরতাল দেখছেন না? কথা বলে না। এখন আপনার 10 লাখ টাকা পুঁজি, কয় লাখ টাকা ব্যবসা করেন, প্রতিদিন আপনার নেট প্রফিট হয় 1000 টাকা, তা মাসে কত? 30,000। ঘটনাচক্রে 3 দিন হরতাল হয়ে গেছে। হরতাল বুঝেন তো? এগুলো এই যে জেনারেশন জেড, ওরা হরতাল দেখে নাই। এই যে জেন জেড নতুন বের হয়েছে না, জেনারেশন জেড, জেনারেশন জেড, এগুলো আসলে ইহুদিদের আবিষ্কার, এগুলোতে কান দিবেন না। সম্পূর্ণ আমাদের বাচ্চাদেরকে ধ্বংস করার একটা বুলি। আমরা এগুলোতে বিশ্বাসী নই। জেনারেশন জেড মানে হচ্ছে এমন এক জেনারেশন যারা আবেগকে প্রাধান্য দিবে, এমন এক জেনারেশন যারা সবকিছু নগদ চায়, এমন এক জেনারেশন যারা নীতি না মেনে বিপ্লব করবে, এগুলো শরীয় সমর্থন করে না। এটা ভিন্ন আলোচনা, আজকে আর করছি না। তো মনে করুন হরতাল দেখে নেই আমাদের এই জেনারেশন, আমরা দেখছি লাগাতার হরতালও হইতো। হরতাল একটা গুজরাটি শব্দ। হরতাল মানে যে জিনিস সবকিছু তাল ভঙ্গ করে, ওরে কয় হরতাল। একটা রাষ্ট্রকে টিকে থাকতে 4টি জিনিস লাগে: এক্সপোর্ট, ইম্পোর্ট, প্রোডাকশন, ট্রান্সপোর্ট, আমদানি, রপ্তানি, উৎপাদন, পরিবহন। হরতাল দিলে এই 4টা জিনিসের তাল নষ্ট হয়। গাড়ির চাকা বন্ধ, কলকারখানা বন্ধ, আমদানি বন্ধ, রপ্তানি বন্ধ। এজন্য এটার নাম কি? হরতাল। হরতাল হয়ে গেল, দেখা গেল আপনার মাস শেষে লাভ হয়েছে 27,000 টাকা। প্রতি মাসে হয় কত? পুঁজি কত? 10 লাখ। তা আপনার লস হয়েছে না? কত? এই লসটা হচ্ছে লাভের লস। এটা কি লাভ হয়েছে? 3,000 টাকা কম। আরেকদিকে আপনি 10 লাখ টাকার মাল বোঝাই করছেন কনসার্টে, এটা যাবে ঢাকা। হরতালের কারণে যমুনা পার হওয়ার পর দুর্বৃত্ত পেট্রোল বোমা মেরে আগুন ধরায় দিছে। চালান, লাভ, হেল্পার, কন্ডাক্টর, ট্রাক, চাকা, টিউব সব জ্বলে। লস হয়েছে? কেমন লস? চালান গেছে। ইমানদার যার ইমান আছে, তার চালান আছে। সুবহানাল্লাহ। ইমানদারের ক্ষতি আর কাফেরের ক্ষতি কোনোদিন এক নয়। ইমানদার ইমান আনার পরে যত ন্যাক আমল করবে তার লাভ বাড়বে, ন্যাক আমল কম করলে লস হবে, কিন্তু পরকালে কোনোদিন জান্নাত পাবে। আর যে কাফের, যার ইমান নাই, তার তো চালান নাই, সে চিরকাল জাহান্নামে জ্বলবে। এই জন্য মাহমুদ আলুসির মতে ক্ষতিগ্রস্ত সবাই, কিন্তু মুমিনের ক্ষতি আর কাফেরের ক্ষতি এক নয়। কিন্তু অধিক সংখ্যক মুফাসসিরের মতে এখানে আল্লাহ সবাইকে ক্ষতিগ্রস্ত বলেন নাই, একটি দলকে ক্ষতিগ্রস্ত বলেছেন। কথা বুঝতে পারছেন? আল্লাহ তারপর ইস্তেসনা করে দেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করেছে, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, আওসা বা'দুহুম বা'দান বিল হক, পরস্পর পরস্পরকে সত্যের দাওয়াত দিল। ওয়া তাওয়াসাউ বিস সাবর আই আওসা বা'দুহুম বা'দান বিস সাবর, পরস্পর পরস্পরকে ধৈর্যের উপদেশ দিল। এই 4টা নীতি, 4টা কর্মসূচি যারা বাস্তবায়ন করলো, তাদের কোনো ক্ষতি নাই, তাদের কোনো লোকসান নাই। দুনিয়াতে তারা পাবে কল্যাণ, ইমানের সাথে মৃত্যু হবে, কবর হবে জান্নাতের টুকরা, হাসর ময়দানে তাদেরকে কষ্ট দেওয়া হবে না, মিজানের পাল্লার সামনে তারা দাঁড়াবে,
কম হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাতে পাঠায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে সফলতার জন্য, মুক্তির জন্য, ক্ষতির থেকে বাঁচার জন্য প্রথম লাগবে কি? ঈমান। তারপরে আমলে সালেহ, নেক আমল। তারপরে তাওয়াসি বিল হক, সত্যের কাজ, সত্যের কর্মসূচি, সত্যের দাওয়াত। সুবহানাল্লাহ। 4 নাম্বার তাওয়াসি বিস সাবর, সত্যের পথে যখন আপনি চলবেন আপনাকে বাধার সম্মুখীন হতে হবে। জেল, জুলুম, অত্যাচার, বুলেট, বোমা, টিয়ার সেল, এগুলো সম্মুখীন আপনাকে হতে হবে। হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা, অত্যাচারের স্টিম রোলার, এই সব মুহূর্তে আপনাকে লোহার বুটের মতো মজবুত হতে হবে। ধৈর্যের চরম পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই 4টা দফা, 4টা নীতি বাস্তবায়ন করবেন, আপনার কোনো ক্ষতি নাই দুনিয়ায়, কোনো ক্ষতি নাই আখিরাতে। বলেন সুবহানাল্লাহ। প্রথম কি? ঈমান। প্রথম কি? যার ঈমান নাই ওর কিচ্ছু নাই। আছে কিছু? কথা বলেন। ঈমানের দৌলত থেকে যে বঞ্চিত, তার চেয়ে বড় ক্ষতিগ্রস্ত আর কেউ হতে পারে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে সূরাতুল কাহফের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদের বলবো এই পৃথিবীতে আমলের দিক দিয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। যে মানুষগুলো ঈমানের দৌলত থেকে বঞ্চিত, তাদের সমস্ত চেষ্টা, প্রচেষ্টা, কাজ, কর্ম, সব কিছু, তাদের সমস্ত মেহনতকে তারা পণ্ড করলো এই পার্থিব জাগতিক স্বার্থ হাসিল করার জন্য, আর তাদের কাজগুলোকে তারা উত্তম বা ভালো মনে করে থাকে। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ পাক বলেন, তারা হচ্ছে ওই সব ব্যক্তি যারা কোরআন কারীমের সুস্পষ্ট আয়াতগুলোকে অস্বীকার করেছে, তার মানে তারা নির্ভেজাল কাফের, এবং তাদের রবের সাক্ষাৎকে তারা অস্বীকার করেছে। ফাহাবিতাত আমালুহুম, ঈমান ছাড়া যত নেক আমল তারা করেছে এই সমস্ত নেক আমল তাদের বরবাদ হয়ে গেছে। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন আল্লাহ বলেন আমি তাদের জন্য মিজানের পাল্লাও দাঁড় করাবো না, অর্থাৎ ওগুলো বিনা হিসাবে যাবে জাহান্নাম। এটা হচ্ছে প্রিন্সিপাল ডিফারেন্স বিটুইন ওয়েলফেয়ার স্টেট এন্ড ইসলামিক স্টেট। কল্যাণ রাষ্ট্র আর ইসলামী রাষ্ট্র, এখানে একটা বড় পার্থক্য। যারা পৃথিবীতে কল্যাণ রাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেট করতে চায়, তারা হচ্ছে টপ মোস্ট সেকুলার, ইহজাগতিক। ওদের রাজনীতি, ওদের রাষ্ট্র পরিচালনা, এখানে পরকালের কোনো বৌদ্ধ বিশ্বাস থাকে না। আর যেটা ইসলামী রাষ্ট্র হয় ওইটা এমনিতেই ওয়েলফেয়ার স্টেট, কল্যাণ রাষ্ট্র হয়, পাশাপাশি ওই জনগণের, ইমানদারদের রাজনীতি ও রাষ্ট্র পরিচালনা ইবাদত বলে গণ্য হয়ে যায়। তো কোনটা চান, ওয়েলফেয়ার স্টেট না ইসলামী স্টেট? চাইলেই হবে না, কাজ করতে হবে। আমি আবারও বলছি, ওয়েলফেয়ার স্টেট এবং ইসলামী স্টেটের পার্থক্য কি, আমার একটা লেকচার আছে, এটা দেখবেন আব্বাসি টিভি লিমিটেডে। পারবেন না ইনশাল্লাহ?
সম্মানিত সুধী, ওয়েলফেয়ার দেখুন, কল্যাণ রাষ্ট্র তো পৃথিবীতে অনেক দেশেই আছে, নাই? আমেরিকা বলে কল্যাণ রাষ্ট্র, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, নরওয়ে, এরা সবাই বলে আমরা কল্যাণ রাষ্ট্র। আর আমাদের দক্ষিণ পূর্ব এশিয়াতে সিঙ্গাপুরকে বলা হয় দ্য রিচেস্ট অ্যান্ড ক্লিনেস্ট স্টেট ইন সাউথ এশিয়া। দক্ষিণ এশিয়ার সবচেয়ে ধনী, পরিষ্কার এবং ওয়েলফেয়ার স্টেট কোনটা? সিঙ্গাপুরকে বলা হয়। কিন্তু সিঙ্গাপুর বহুবার গেছি আমি মাহফিল করতে। ওখানে মানুষের নিরাপত্তা আছে, পরিচ্ছন্নতা আছে, বেতন ভাতা আছে, কিন্তু ইনসাফ নাই, জাস্টিস নাই। কেন নাই? সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর বেতন হচ্ছে $2.25 মিলিয়ন। কত কত টাকা হিসাব করছেন? $10 মিলিয়ন 12 কোটি বাংলাদেশের। এই যে আমাদের দেশ, আমরা তো ব্যর্থ, আমরা ইসলামী রাষ্ট্র বানাতে পারি নাই, কল্যাণ রাষ্ট্র বানাতে পারি নাই। এই জন্য আমাদের দেশে চুরি বন্ধ হয় না। একজন সচিবের বেতন কত? একটা মানুষ যে সচিব হয়, পূর্ণ সচিব, 30 বছর পড়াশোনা করে, এসএসসি পাস করে, এইচএসসি পাস করে, অনার্স মাস্টার্স করে, বিসিএস ক্যাডার হয়, তারপরে 30 লাখ টাকা ঘুষ লাগে, তারপর চাকরি পায়। চাকরি পাওয়ার পর আরো 26 বছর চাকরি করলে সে পূর্ণ সচিব হয়। এখন একজন পূর্ণ সচিবের বেতন স্কেল হচ্ছে মাত্র 78,000 টাকা। কত? ড্রাইভার আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব মিলায় লাখখানি। এই লোক যদি বেতনের উপর থাকে তো 30 বছর চাকরি করলে তার ঘুষ দেওয়ার টাকাটা আসবে, তো বাকি টাকা। এই জন্য যারা কল্যাণ রাষ্ট্র বানাইছে তারা সচিবদের বেতন দেয় বিদেশে কত দেখেন। আমার দেশে ডাক্তাররা চুরি চামারি করে, সরকারি ডাক্তাররা। কেন? বেতন কত? আমার প্রোগ্রাম ছিল গত সপ্তাহে জহিরুল ইসলাম মেডিকেল কলেজে বাজিতপুর। ওখানে লেকচারে আমি জিজ্ঞেস করলাম তাদেরকে, বিসিএস ক্যাডার হলে বেতন কত তোমাদের? বলে 22,000 টাকা। আর আমি লন্ডনে দেখেছি, ব্রিটেনে জিপি, একজন জেনারেল ফিজিশিয়ানের বেতন হচ্ছে বাংলাদেশের 1,20,00,000 টাকা। জিপি, এটা বড় ডাক্তার না, জেনারেল ফিজিশিয়ান, তার বেতন হচ্ছে সরকারি ডাক্তারের, আমি পাউন্ডের হিসাব করে দেখছি, কত? 1,20,00,000 টাকা। এই ডাক্তার চুরি করবে? হসপিটালে ফাঁকি দিবে? তা আমরা ইসলামী রাষ্ট্র বানাতে পারি না, এটা তো কপাল খারাপ। কল্যাণ রাষ্ট্র বানাতে পারি নাই। তো বললাম কল্যাণ রাষ্ট্র বানাইলে নিরাপত্তা থাকে, সমৃদ্ধি থাকে, ইনসাফ। ওই যে সিঙ্গাপুর কল্যাণ রাষ্ট্র, প্রধানমন্ত্রীর বেতন কত? $2.25 মিলিয়ন। আর ওই সিঙ্গাপুরে 11 সালে আমি দেখেছি, চাঙ্গি এয়ারপোর্টে নামার পর কার পার্কিংয়ে যে দেখি এক বৃদ্ধা মহিলা, চাইনিজ বুঝলাম কেমনে, প্যান্ট শার্ট পরা মহিলা, সে কার পার্কিংয়ে জুস ক্যান এগুলো টোকাচ্ছে ফজর নামাজের পরে। অবাক হয়ে বললাম যে এই মহিলাটা এত বৃদ্ধা। যে জিজ্ঞেস করলাম আপনার বয়স কত? বলে 97 বছর। ভোর রাতে কার পার্কিংয়ে জুসের প্যাকেটগুলো টোকাচ্ছে। আমি তাকে স্পিক করে জানলাম যে তার চাকরি বহু আগে চলে গেছে, সরকার যে ভাতা দেয় তাতে তার চলে না, এক্সট্রা টাইম সে কাজ করছে। একদিকে প্রধানমন্ত্রীর বেতন $2.25 মিলিয়ন, আরেকদিকে একজন 97 বছরের বৃদ্ধা, তারে টোকাইয়ের কাজ করতে হচ্ছে। তা সেই দেশ কল্যাণ রাষ্ট্র ঠিক, ইনসাফ আছে? আমি ভাবছি আমাদের দেশই তো ভালো। বাংলাদেশে 97 বছরের বুড়ি নানি দাদিরে নাতিরা কাঁধে চড়ায়, ঠিক না? দেখুন, আমি কেন বললাম, ওই যে বললাম এখন আর বুদ্ধিজীবীদের ভাত নাই, এখন বেরোছে রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহারের মতো। এরা বুদ্ধি দিচ্ছে কল্যাণ রাষ্ট্র বানাইতে। এর মানে ইসলামী রাষ্ট্র থেকে আমাদের দৃষ্টি সরাই দিতে। এটা যদি আপনারা মেনে নেন, ওই যে বললাম চান্স যেটা আসছে 50 বছর আর খেসারত আবার দিবেন। আমি যখন ব্রিটেনে সফরে গেলাম, আমার ভক্তরা আমাকে ঘুরাইতে নিয়ে গেছে সেন্ট্রাল লন্ডনে। আপনারা জানেন লন্ডনে একটা নদী আছে, ট্যামস নদী, ব্রিজ আছে।
আছে না? রাত 2:30টায় আমি ব্রিজ হাঁটতেছি, ব্রিজের উপর। এখন আমি দেখি অসংখ্য মদের বোতল সেন্ট্রাল লন্ডনে ভেঙে পড়ে আছে। অসংখ্য মানুষ মদ পান করে মাতাল হয়ে বিশ্রী আওয়াজ বের করছে, কোনো ডিসিপ্লিন নেই তাদের মধ্যে। রাত 2টার পরে এই অবস্থা। আমি লোকজনকে জিজ্ঞেস করলাম এগুলো হচ্ছে কেন? বলে এখানে কেউ মদ খেয়ে মাতলামি করলে তারে কোনো খুব কঠিন কোনো পানিশমেন্ট নাই। এবং তারা বলল যে অনেক সময় মদ পান করে এরা এমন ছিনতাই করে, গাড়ির ভিতরে যদি মোবাইল থাকে গ্লাস ভেঙে মোবাইল চুরি করে। আমি মনে মনে ভাবলাম এইরকম চোর তো আমাদের গুলিস্তানও নাই। ওরা বাইরে থাকলে চুরি করে, গাড়ির গ্লাস ভেঙে চুরি করে না। আসলে কল্যাণ রাষ্ট্র সত্যিকার নিরাপত্তা দিতে পারে না, ইনসাফ দিতে পারে না, ওইটা পারে শরিয়া রাষ্ট্র। সেজন্যই বলেছি যারা পৃথিবীতে ঈমানকে বাদ দিয়ে যতই কল্যাণের কাজ করুক, জনসেবা করুক, দান করুক, খয়রাত করুক, ভালো কাজ করুক, মানবতার সেবা করুক, মানবতা দেখাক, তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সফলতার মুক্তির জন্য প্রথম যে জিনিসের কথা আল্লাহ বলেছেন তা হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, তারা ছাড়া যারা ঈমান আনয়ন করেছে। তাহলে মুক্তির জন্য, সফলতার জন্য প্রথম লাগবে কি? জোরে বলে। ইসলামের শুরুটাই ঈমান। ঈমান নাই ইসলামও হতে পারে না। এটা একটা আকীদার সূক্ষ্ম বিষয়। দাড়ি টুপি জুব্বা কুর্তা সব আছে, ঈমান নাই, ওটা মুসলিম হবে না মুনাফেক? কথা বলে না। মুনাফেক কে? আল্লাযী আযহারাল ইসলামা ওয়া আবতানাল কুফরা, যে বাহ্যিকভাবে দেখাইছে দাড়ি টুপি জুব্বা কুর্তা সব ঠিক আছে, ভিতরে কুফর, ওটা মুসলিম না মুনাফেক? মুনাফেক। এরপরে আর যে ব্যক্তি অন্তরে কুফর আর কুফরটাকে প্রকাশ করছে, মৌখিকভাবে হোক, লেখার মাধ্যমে হোক, সম্মতির মাধ্যমে হোক, তাকে মুনাফিকও বলা যাবে না, তাকে বলতে হবে সরাসরি সে কাফের। তাকে মুসলিম বলার কোনো সুযোগ নাই। মুসলিম বলার কোনো সুযোগ। আপনাদের আগের প্রধানমন্ত্রী যেটা ছিল পালাইছে, আমাদেরকে প্রায় বলতো কে মুসলিম কে অমুসলিম আপনারা বলার কে? আমরা যারা খাতমে নবুয়তের আন্দোলন করি, কুখ্যাত কাফেরদেরকে আমরা অমুসলিম বললেই সে বলতো কে মুসলিম কে অমুসলিম আপনারা বলার কে? হাসরিত বিচার হবে। তা আমি সে ক্ষমতায় থাকতেই তাকে বলতাম কে যুদ্ধাপরাধী কে যুদ্ধাপরাধী না তোমরা বলার কে? হাসরিত বিচার হবে। কে চোর না ও হাসরিত বিচার হবে। কথা বলে না। পিতৃহত্যার বিচার করার সময় এই মাসালার মনে ছিল না, কিন্তু কাফেরকে কাফের বলতে গেলে আমাদেরকে নসিহত খয়রাত করত যে কে মুসলিম কে অমুসলিম তা বলার আপনারা কে? যার ঈমান নাই, কুফর প্রকাশ করছে, নির্দ্বিধায় সেই ব্যক্তি বা গোষ্ঠীকে আমরা কাফের বলি। ঠিক কিনা? তাহলে ইসলামের শুরু কি? ঈমান দিয়ে। ঈমান আনার পরে ইসলাম। সুবহানাল্লাহ। এবার আসেন, আপনারা ডিস্টার্ব করছেন, সামনে কয়েকজন, ধৈর্যের সাথে বসেন, একেবারে ধৈর্যের সাথে বসেন, বারবার ক্যামেরা ধরবেন না, আমার আলোচনায় ব্যাঘাত সৃষ্টি হয়। সম্মানিত সুধী, কথা শুনতেছেন? ইসলামের শুরু কি? ঈমান নাই, ইসলাম নাই। এখন ইসলাম অর্থ কি এটা তো বুঝতে হবে। তাহলে আগে ঈমানের সংজ্ঞা কি তা তো বুঝতে হবে। আমি যদি ঈমানের সংজ্ঞা দেই, ঘন্টার পর ঘন্টা পার হবে সংজ্ঞা দিয়ে, আপনাদেরকে কিছুই বোঝাতে পারবো না। কিন্তু একজন মহান ব্যক্তির সংজ্ঞা আমার কাছে আছে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। তিনি ঈমানের খুব সুন্দর সংজ্ঞা দিয়েছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ঈমানের সংজ্ঞায় বলেন,
হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নামই হলো ঈমান। এখন প্রশ্ন আসে, রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করলে যদি ঈমান হয়, তো তাওহীদের বিশ্বাস কই? আল্লাহর উলুহিয়তের বিশ্বাস কই? আল্লাহর রুবুবিয়তের বিশ্বাস কই? জবাব স্পষ্ট, যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করলো, সে তো 30 পারা কোরআনকে বিশ্বাস করলো। আর স্বাভাবিকভাবেই তাওহীদের বিশ্বাস, আল্লাহর উলুহিয়তের বিশ্বাস, রুবুবিয়তের বিশ্বাস, ইবাদতের কথা, আখিরাতের কথা, সালাতের কথা, আমালের কথা, সব বিশ্বাস তার অন্তরে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। এটা ঈমান। এটা কি? তারপরে কি? ইসলাম। তারপরে কি? এখন ইসলাম কাকে বলে? এটা নিয়ে অনেক অপব্যাখ্যা করেন আপনারা, বিশেষ করে রাজনৈতিক দলের নেতারা করে। এরা এসে যখন ওয়াজের মাঠে মাইক পায়, তখন শুরুতেই বলে ইসলাম অর্থ শান্তি, বলে না? অনেক সময় দেখা যায় আলেম ওলামা স্কলারদেরকে বসিয়ে এই নেতারা লম্বা বক্তব্য দিত। আমাদের নারায়ণগঞ্জে যে ছিল, এই অভ্যাসটা ছিল তার। এ খুব দরবেশ ছিল, 72 রাকাত তাহাজ্জুদি পড়তো। এখন খেলা যখন ফাইনাল, তখন সে নাই। আমাকে খুব যন্ত্রণা দিছে, তবে আলহামদুলিল্লাহ আমার কেশাগ্রটা স্পর্শ করতে পারেনি আলহামদুলিল্লাহ, বহুত চেষ্টা করছি। তারপর খেলা ফাইনাল, প্লেয়ার নাই, ভাগছে। শুনছি বোরখা পরেই পালাইছে। তো নেতারা এসে স্টেজে, যে নেতা ওয়াজে দাঁড়াইছে সে কিন্তু এশার নামাজটা পড়ে নাই। বলতেছি ইসলাম অর্থ শান্তি, কোন অর্থে এটা সে জানে না। খুঁজলে দেখবেন তার বাপও জানে না। ইসলাম শব্দের ব্যাখ্যায় বিশ্ববরণ্য মুফাসসির ইমামে ফখরুদ্দিন রাজি তাফসির কবিরে লেখেন, ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ যাহির মা কাবুলে ইনকিয়াদিল বাতিন। ঈমান আনার পরে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের বিধানগুলো বাহ্যিকভাবে নতমস্তকে মেনে নেবার নাম হলো ইসলাম। ঈমান আনার পরে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যকে বিনা প্রশ্নে চোখ বন্ধ করে মেনে নেওয়ার নাম কি? ইসলাম। আগে ঈমান, তারপরে কি? ইসলাম। দ্বিতীয় আরেকটা সংজ্ঞা আমি দিচ্ছি, পরিপূরক আরেকটা সংজ্ঞা দিচ্ছি, এই সংজ্ঞার সমার্থক। ইসলাম হচ্ছে ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি। ঈমান আনার পরে হুকুমগুলো মানা, নিষেধগুলো এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান এনেছে আর নেক আমল করেছে। বলেন সুবহানাল্লাহ। করবেন, ঈমান আনবেন। ঈমান আছে আপনাদের, এখন দরকার হচ্ছে নেক আমল। কি দরকার? নেক আমল আমরা বুঝি না বলে আমাদের দেশে যে লোক নামাজ পড়ে, দেখা যায় সে লোকটাই আবার সুদ খায়। যে রোজা রাখছে, রোজার দিন তারাবির পর সেই আবার বিচারে বসে ঘুষ খাচ্ছে। দিনে বিচার বসে না বাংলাদেশে, কারণ ঘুষ খাইতে হবে। মাতবররা মনে করে রোজা রেখে ঘুষ খাই কেমনে, তো রাতে বিচার বসে, তারাবির পর পঞ্চায়েত বসে। মাতবর সাহেব দেখা যায় 2 দিক থেকে টাকা বাইপাস করে। এগুলো নাই আপনাদের এলাকায়? কম নাকি বেশি? রোজাও রাখতেছে, ঘুষও খাচ্ছে, হজ করতেছে, আবার দেখা যাচ্ছে আরেকজনের খাতে সীমানা ধাক্কাধাক্কি করতেছে। দাঁড়িয়ে আছে, তসবি পড়ে, আবার পাল্লায় ওজনে কম দেয়। তার মানে সে নেক আমল বুঝে নাই। ওয়া আমিলুস সালিহাত মানে হচ্ছে ইমতিসালুল আওয়ামির। ইমাম সুয়ুতি ব্যাখ্যা করেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আই ইমতাসালুল আওয়ামিরা ওয়াজতানাবুন নাওয়াহি। ঈমান আনার পরে
কোরআন ও সুন্নায় বর্ণিত সব আদেশগুলো মানবে আর নিষেধগুলো ছাড়বে। পারবেন? কথা বলে না। এই ঈমান আর আমল হচ্ছে ব্যক্তি কল্যাণে, আপনার ব্যক্তিগত মুক্তির জন্য লাগবেই। তারপর সমাজ ও রাষ্ট্রের কল্যাণে আল্লাহ আরো দুইটা কাজ দিচ্ছেন। কয়টা কাজ? ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিস সবর। এখন এই দুই আয়াতের ব্যাখ্যায় বিশ্ববরণ্য আরেকজন মুফাসসির ইমাম বাগাবী, নাম শুনছেন? মেশকাত শরীফের নাম শুনছেন? হাদিসের কিতাব। এটা সংকলন করেছেন খাতিব তাবরিজি। খাতিব তাবরিজির উস্তাদ হচ্ছে ইমাম বাগাবী। তার লেখা তাফসীর মাআলিমুত তানজিল 4 খণ্ড। চতুর্থ খণ্ডে তিনি ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর ব্যাখ্যা করেছেন। ওয়াতাওয়াসাউ বিল হক আই আওসা বা'দুহুম বা'দান বিল হক, পরস্পর পরস্পরকে সত্যের দাওয়াত দিল। সত্যের দাওয়াত হচ্ছে কোরআনের দাওয়াত। কথা বলে না। দাওয়াত হবে কিসের? আর কোরআন বুঝা যাবে না সুন্নাহ ছাড়া, অর্থাৎ দাওয়াত হবে কোরআনের, দাওয়াত হবে সুন্নাহর। ঠিক কিনা বলেন? এর বাইরে কোনো সত্য, কোরআন সুন্নাহ এবং তার ব্যাখ্যা ইজমা কিয়াস, এর বাইরে কোনো সত্য নাই। ওয়াতাওয়াসাউ বিল হক আই আওসা বা'দুহুম বা'দান বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর আই আওসা বা'দুহুম বা'দান বিস সবর, পরস্পর পরস্পরকে ধৈর্যের উপদেশ দিল। ধৈর্যের উপদেশ কেন? আপনি যখন সত্যের পক্ষে অবস্থান নেবেন, মিথ্যাবাদীরা আপনাকে আঘাত করবে। পন্থী কুফরপন্থী মিথ্যাবাদীরা আপনাকে হয় আঘাত করবে মনস্তাত্ত্বিক, নয় শারীরিক। ঠিক না? ওরা মনস্তাত্ত্বিক আঘাত করে, হিংসা বিদ্বেষ কুৎসা রটনা করে, মিস আন্ডারস্ট্যান্ডিং, সমাজে আপনার বিরুদ্ধে মিথ্যা তত্ত্ব ছড়াবে। এগুলো করে ওরা। যেমন বাংলাদেশে আগে যারা ছিল, ইসলামের পক্ষে বিপ্লবের কথা বললেই জঙ্গিবাদের তকমা দিত। এটা আঘাত না? কথা বলেন। এটা হচ্ছে সাইকোলজিক্যাল অ্যাটাক। এটা কি? মনস্তাত্ত্বিক আঘাত। আমার সাথে যখন এক নাস্তিক ডিবেটে বসছে, আমি বলছি আমি জঙ্গি, কারণ জঙ্গি আর সন্ত্রাসী এক না। আমরা ফাইটারকে বলি জঙ্গি বিমান, এটা কি সন্ত্রাসী বিমান? কথা বলেন। জাং যুদ্ধরে বলে, যুদ্ধরে কি বলে? জাং। এই যুদ্ধ যে করে তাকে বলে জঙ্গি। আমি ডিবেটে বলেছি যারা মুক্তিযোদ্ধা ছিল ওরাও তো যোদ্ধা ছিল, ওরাও তো জঙ্গি। 2 দিন পর সময় টিভিতে দেখি মুক্তিযোদ্ধা মঞ্চে মিছিল করে আমার বিরুদ্ধে মামলা দিছে। তো মামলাটা ফ্রিজে ছিল, এটা বের করার আগে ওনাদের অবস্থা কেরোসিন হয়ে গেছে। এটা ছিল মনস্তাত্ত্বিক আঘাত। কি আঘাত? জঙ্গিবাদ। আপনারা আলেমরা এইসব ক্ষেত্রে সতর্ক হবেন। হ্যাঁ, সন্ত্রাসকে আমরা ঘৃণা করি। সন্ত্রাস আর যুদ্ধ এক না, যুদ্ধ আর জিহাদ এক না। যুদ্ধটা হচ্ছে, সন্ত্রাস কি? আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনি শুনলাম আপনাদের এই সড়কে ডাকাতি হইতো, এখনো হয়। আজকে বেশি সাবধান থাকবেন, কারণ ডাকাতরা জানে হাজার হাজার লোক আইছে। বুঝলেন? আপনারা যখন যাবেন দল বেঁধে যাবেন একসাথে, বুঝতে পারছেন? আর না, টাকা সব দেয় নাই, মানুষ চালাক আছে, মোবাইল আছে না। আর এমন ডাকাতও আছে কিছু না পেলে প্যান্ট খুলে নিয়ে নিবে। অপরাধ রাখস নাই কেন পকেটে? ঠিক না? তো মনে করুন ডাকাত আপনাকে ধরলো, টাকা চাইলো, আপনি দিলেন না, প্যাট ফেরে 1 লাখ টাকা নিয়ে নিস। বুঝলেন? এটা কি? ডাকাতি। এটা সন্ত্রাস। 1 বছর পর আপনি হসপিটালে ভর্তি হয়েছেন, পেটে ব্যথা, ডাক্তার আল্ট্রাসাউন্ড করে দেখলো আপনার পেটে কুমড়া সাইজের একটা টিউমার। এটা নিয়েই থাকবেন না অপারেশন করবেন? অপারেশন করবে কে? সার্জন। ঠিক কিনা? সে আপনার সাথে চুক্তিবদ্ধ হলো, তোমার পেটের টিউমার অপসারণ করব, 3 দিন হসপিটালে থাকবা, 1 লাখ টাকা বিল। আপনি স্বাক্ষর করে
অপারেশন করে 1 লাখ টাকা ডাক্তারের হাতে দিয়ে বাড়ি আসছেন। চোরও 1 লাখ টাকা নিছে, ছুরি ব্যবহার করছে। ডাক্তারও 1 লাখ টাকা নিছে, ছুরি ব্যবহার করছে। দুইটা কি এক? একটা ডাকাতি আর একটা ডাক্তারি। জিহাদ ফি সাবিলিল্লাহ হচ্ছে ডাক্তারি। আমেরিকা যেটা করে, ইসরায়েল যেটা করছে, এইটা ডাকাতি, এইটা সন্ত্রাস। আপনাদেরকে এই কথাগুলি স্পষ্ট করে দিতে হবে, কারণ আমাদের ডিপ স্টেট রাষ্ট্র যারা চালায় সবাই খারাপ না, কিছু ভালো রাষ্ট্র চালায়। খুব বেশি মানুষ না, 1870 জন। কতজন? মাত্র। মানুষ আছে 18 কোটি, কিন্তু ডিপ স্টেটে কত? আপনি টিএনও ইউএনও সব নিয়ে 3000 ধরতে পারেন, বুঝলেন? তা আমরা বাংলাদেশে মুসলমানের একটা ব্যর্থতা, আমরা 3 লক্ষের উপর মসজিদ করছি, 10,000-এর উপর মাদ্রাসা করছি, কিন্তু ডিপ স্টেটে 3000 মানুষের মধ্যে 300 দিতে পারি নাই। এটা আমাদের অনেক বড় ব্যর্থতা। আমাদের ওই ডিপ স্টেটে মানুষ দিতে হবে, তখন দেশ ঠিক হয়ে যাবে। দেখেন না আপনি এখান থেকে মনে করেন ঢাকা যাবেন, লাক্সারি বাস ভাড়া করছেন, বুঝলেন? বাসের মধ্যে সব ভালো মানুষ উঠছে, সামনে 10 জন বক্তা, সামনে 10 জন শেখুল হাদিস, তারপর 10 জন বড় আলেম, তারপর 10 জন পীর সাহেব। বাসে কয়জন? 30 জন। ঢাকা যাবে। এখন দেখা গেল ড্রাইভিং সিটে বসছে কি ইয়াবাখোর মাতাল। বাস কি নিরাপদে ঢাকা যাবে? এটা তো যমুনার আগেই ডান্ডি পটাশ। তাহলে 30 জন ভালো মানুষ আছে, লাভ নাই, স্টিয়ারিং এ মাতাল বসছে। তাহলে বাংলাদেশের রাষ্ট্রচিন্তকরা কেমনে রাষ্ট্র ঠিক করবা? ওই রাষ্ট্র পরিচালনার ড্রাইভিং সিটে আল্লাহওয়ালা মানুষ চায়, ইমানদার চায়, চরিত্রবান চায়, দেশপ্রেমিক চায়, ভারতীয় আধিপত্যবাদকে লাল কার্ড দেখাতে পারবে এইরকম মানুষ চায়। সম্মানিত সুধী, তাহলে আমার কথাগুলো বুঝলেন? ইমানদার হতে হবে, ন্যাক আমল করতে হবে। ন্যাক আমল লাগবে না? ন্যাক আমল কি? আমলে সালেহ। আপনাকে শরীয়তের হুকুমগুলো মানতে হবে, নিষেধগুলো ছাড়তে হবে। 3 নাম্বার হচ্ছে সত্যের দাওয়াত। কিসের দাওয়াত? 4 নাম্বার হচ্ছে ধৈর্য। সত্যের দাওয়াত দিতে গেলেই হামলা হবে, মামলা হবে। প্রথম হচ্ছে মনস্তাত্ত্বিক অ্যাটাক, সাইকোলজিক্যাল অ্যাটাক, বলছি না? তারপর করে ওরা কালচারাল অ্যাটাক, সাংস্কৃতিক আঘাত। কি আঘাত? এই যে 13 সালে বসছিল শাহবাগে, কি মঞ্চ যেন, আলহামদুলিল্লাহ, এই গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে লাখো জনতার সামনে প্রথম বক্তব্য আমার। ওই বক্তব্যের পর আমাকে হামলা করা হয়েছিল মাগুরাতে। পরের দিন দেশের 17টা পত্রিকা এসেছে আমার উপর আঘাতের 1 মাস 23 দিন পর হেফাজত ইসলাম বাংলাদেশ গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে মাঠে নেমেছে। আমি তখনই বুঝতে পেরেছিলাম এটা হচ্ছে কালচারাল অ্যাটাক, সাংস্কৃতিকভাবে ইমানদারদের ক্ষতি করার একটা চক্রান্ত। সাইকোলজিক্যাল অ্যাটাক, তারপরে কালচারাল অ্যাটাক, তারপরে হয় শারীরিকভাবে আগ্রাসন, জেল জুলুম, ফিজিক্যাল অ্যাটাক, জেল জুলুম, নির্যাতন, গুলি, হত্যা। এই সবগুলো আঘাতকে বরদাস্ত করতে হলে ধৈর্য লাগবে, নিজেদেরও ধৈর্য লাগবে, অপর ভাইকেও ধৈর্যের উপদেশ দিতে হবে। সেটা আল্লাহ বলেছেন, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, আই আওসা বা'দুহুম বা'দাম বিস-সাবর। পরস্পর পরস্পরকে ধৈর্যের উপদেশ দিল। 4টা কর্মসূচি যারা পালন করলো পৃথিবীতে পাবে তারা কল্যাণ, পরকালে পাবে মুক্তি। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি সুযোগ দেব
সব কাজ করার সুযোগ দিব। সম্মানিত সুধী, আমি অনেক কথাই বলে ফেললাম, এগুলো মনে থাকবে আপনাদের? বিদায় লগ্নে আপনাদের উদ্দেশ্যে আমার কিছু কথা। আপনার বিভিন্ন দলমতের লোক এখানে আছেন, আছেন না? আমি দেখতেছি আপনাদের টুপি এক একজনের এক এক রকম। থাকুক, টুপি এক এক রকম থাকুক, কাফের মুশরিকের মতো টুপি না পরলেই হবে, ঠিক না? তা আপনারা বাংলাদেশে টুপি নিয়ে খুব বড় ধরনের বাড়াবাড়ি করেন, কুর্তা নিয়ে করেন, জুব্বা নিয়ে করেন, বিভিন্নভাবে করেন। আমার কথা, আপনাদের মধ্যে মতভেদ থাকে থাকুক, কিন্তু যদি দেশ বাঁচাতে চান আপনাদেরকে 3টা ইস্যুতে এক হইতে হবে। কয়টা? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমানদের মৌলিক সবগুলো দাবি আদায়ে এক হইতে হবে। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হইতে হবে। আমাদের স্বাধীনতা এখনো সুরক্ষিত নয়, অরক্ষিত। আমরা মালাউনদেরকে বিতাড়িত করছি, আর মালাউন কা বাচ্চা কবি নাহি আচ্ছা, ওটা তো গেছে। কিন্তু একটা গজব থেকে দেশ মুক্ত হয়েছে, আরেকটা গজবে না ঢুকুক, এই জন্য আমাদের এক থাকতে হবে, ঠিক না? আপনারা দেখেছেন 5 তারিখ বিপ্লব হয়েছে, 8 তারিখে আমার বক্তব্য স্পষ্ট করে দিয়েছি জাতিকে, একটি গজব থেকে দেশ মুক্ত হয়েছে, আরেকটা গজবে যেন না ঢুকে। তো কয়টা স্বার্থে এক হবেন? ইসলামের সমান স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে, মুসলমানদের মৌলিক দাবি আদায় এক হইতে হবে, আর দেশের স্বাধীনতা সুরক্ষায় ঐক্যবদ্ধ হইতে হবে। একটা কথা মনে রাখবেন, যারা সকল পলিটিশিয়ান, ন্যাশনালিস্ট, তারপরে সেকুলারিস্ট, ওরা যখন তখন মাথা বেচতে পারবে, কিন্তু এই দেশে যারা ইসলামপন্থী এরা কখনো মাথা বেচতে পারবে না, মাথা দিতে পারবে। এই জন্য এদেরকেই এক হইতে হবে, এদেশের ভবিষ্যৎ তাদেরকে ঠিক করতে হবে। এটাই আমি আহ্বান করে যাচ্ছি কয়েক মাস যাবত। এজন্য আপনারা দেখবেন সব আলেমের বক্তব্যের এক ধারা, আমার বক্তব্যের আরেক ধারা। তার কারণ হচ্ছে আমি একটু সামনে চিন্তা করি। কথা বুঝতে পেরেছেন? এই 3টি ইস্যুতে এক হবেন। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করছে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? কাফের, অমুসলিম। তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, মুসলমানদের মতো টুপি লাগায়, মুসলমানদের মতো নামও রাখে। তাই বলি কি তারা মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? এই যে বিএনপির গয়েশ্বর বাবু টুপি লাগায় না, সে কি হিন্দু মানে অমুসলিম? আপনি দেখবেন ভারতের দিল্লি পার্লামেন্টে কংগ্রেসের এমপি যারা, ওরাও সাদা লম্বা টুপি লাগায়, ওরাও অমুসলিম। নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানিরা কাফের এবং অমুসলিম। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম ঝুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না,
কারণ গোলাম, আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোনো কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের 5 গোলাম। মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যেই তারা 100 সেন্টার করে ফেলেছে। কত? 100 সেন্টার। নওজুবিল্লাহ বলবেন না? নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় তারা। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতাও করবেন না? করবেন? করেন আপনারা? জি। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের 3টি স্বার্থের বিরুদ্ধে কাজ করছে, সেটা হচ্ছে ঈসাই জামাত। খ্রিস্টানদের একটা গোপন দল মাঠে নামছে। এরা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়, দাড়ি রাখে, মুসলমানদের মতো নাম রাখে। বাংলাদেশে তাদের নেতার নাম শামসুল ইসলাম, অথচ খ্রিস্টান। তারা মানুষকে ধোকা দিয়ে খ্রিস্টান বানায়, বলে তুমিও মুসলমান, তবে ঈসাই মুসলমান। বলে তার মানে, বলে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত কি মুসলমান না খ্রিস্টান? 1975 সাল থেকে এই পর্যন্ত তারা বাংলাদেশে 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানিয়েছে। আলেম সমাজকে সোচ্চার হতে হবে, আপনাদেরকে বিষয়গুলোর প্রতি নজর রাখতে হবে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পারবেন না ইনশাল্লাহ? আরেকটি বাতিল ফেরকা মাথা চারা দিছে, এরাও অমুসলিম। এটা হচ্ছে হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এদের আকীদায় যথেষ্ট কুফর এবং শিরক, এবং তারা ইসরায়েল কর্তৃক পরিচালিত। তাদের আকীদা হচ্ছে দাজ্জাল বলতে কিছু নাই। আর আমরা জানি, তাওয়াতুরান আমরা জানি, দাজ্জালকে হত্যা করতে ঈসা রুহুল্লাহ আকাশ থেকে নামবেন কিয়ামতের আগে। তবে তখন তার পরিচয় নবী হবে না, পরিচয় হবে উম্মতে মুহাম্মাদি। এখন এইটা তো বলতে পারে না ঈসা নামবে না, বলে দাজ্জাল নাই, আমেরিকায় দাজ্জাল। এর অর্থ হচ্ছে তাহলে ঈসা নামার দরকার কি? বুঝেন নাই? তারপরে বলে ইসলাম বলা যাবে না, বলতে হবে ইসলাম। ইমাম বলা যাবে না, বলতে হবে এমাম। কিতাব বলা যাবে না, বলতে হবে কেতাব। নাউজুবিল্লাহ। বিভিন্ন কুফরি আকীদা তাদের। আর সবচেয়ে বড় প্রচার তাদের, বাংলাদেশের সব আলেমদেরকে তারা বলে ধর্ম ব্যবসায়ী। এদের মূল এজেন্ডা হচ্ছে জনগণকে আলেমদের থেকে সরায় দেওয়া। আপনি মনে রাখবেন, যেই বকরির পালের রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে। যেই কওমের নেতৃত্বে আলেমরা নাই, ওই জাতি যায় কাফেরদের খপ্পরে। এই হিজবুত তাওহীদ একটা নিঃসন্দেহে শয়তানি ফেরকা, কাফের জামাত। এদের থেকে আপনারা দূরে থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে
সকল মাসলাকের মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সকল প্রকার কাফের মুশরিক রামবাম নাস্তিকদের বিরুদ্ধে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে শিরক কুফর থেকে বাঁচান। আল্লাহ আমাদেরকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করে নিক। বলুন আল্লাহুম্মা আমিন। আমার কাছে কিছু প্রশ্ন এসেছে, আমি উত্তর দিব। আবার কি তাদের বাকি কর্মসূচি কি? এদিকে আসেন। হ্যাঁ, কালেকশন তো হয়ে গেছে, আর কত করবেন কালেকশন? রাতও হয়ে গেছে না? হ্যাঁ, তা আগের বক্তা কি করছে 9:30 পর্যন্ত? না, এত রাতে হয় না। আমি চাদর তো দিতেই পারি। আপনারা দেখুন, এত বিশাল মাহফিল তারা করছে, অবশ্য আমি তাদের খরচ বাঁচাইছি, বলছি না? হ্যাঁ, আমাকে তো ওরা, আমি প্রত্যন্ত অঞ্চলে রাতে যাই না, দিনে করি, আর দিনে আমাকে হেলিকপ্টারেই চলতে হয়। ভাড়া ছিল 2,30,000 টাকা। আমি বলছি আমি প্রথম যাচ্ছি চাপাই, আমি সময় দিতে চাই, এর জন্য আমি সড়ক পথে যাব। আমি যা বাঁচাই দিলাম ওইটাই তো দিয়ে দিলে হয় মাদ্রাসায় মসজিদে, সমস্যা কি? তো তারপরও তারা, আপনারা আলহামদুলিল্লাহ হাজার হাজার লোক এসেছেন, মুনাজাত না করে একটা লোক উঠবেন না, পোড়া কপাল নিয়ে যাবেন না। আমি উত্তরগুলো দিচ্ছি। আপনারা রুমাল যাচ্ছে, একটু রুমালে যদি কিছু দেন দিতে পারেন। মেহমানরা কোনো কথা বলবেন আপনারা এখন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখনই দিচ্ছি ইনশাল্লাহ।